এই 2 টাকার চা রাখতে হইলে যদি কাপ পরিষ্কার হওয়াকে আপনি ফরজ মনে করেন, তাইলে আল্লাহ পাক তার নূর আপনার কলবে দেওয়ানোর জন্য আপনার কলবটাকে গুনাহমুক্ত হওয়ার দাবি উঠানো কি অযৌক্তিক? বাউল দর্শন আর ইসলাম দর্শন এক নয়। বাউল দর্শন হলো টপ টু বটম হিন্দু দর্শন, আর সুফি দর্শন হলো পবিত্র দর্শন। বাউলরা, এটা আমি এই সুযোগ পাইলে আমি এটা ডিস্টেন্সটা বলে দিব যে বাউলদের সঙ্গে সুফিদের ব্যবধানটা কোথায়, পার্থক্যটা কোন জায়গায়। আল্লাহ সম্পর্কে আমার উপলব্ধিটা ও সম্পর্ক, আল্লাহ সম্পর্কে বন্দার উপলব্ধিটা ও সম্পর্ককে কি বলা হয়? বেলায়েত বলা হয়। কারা কারা আলেম আছেন, আমি আপনাদের একটু কষ্ট দিব, আমাকে দয়া করে মাফ করবেন। আপনাদেরকে এরকম হুকুম করা এটাও একটা বেয়াদবি। আমরা ছোটবেলায় আমাদের, এই তোমরা আবার মাইকে কি শুরু হইল? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তো শুনলাম মোল্লা হাসানের মতন কঠিন কঠিন কিতাব সবক পড়নের পরে এটাকে আবার তাকরার করা হইতো। মনে আছে কি না? তোমার কাছে কপি আসেনি? এটা 100 কপি নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, এটা রাখো। তো এটা রাখো এখন। আপনাদের আলেম যারা, ইনাদের জিম্মাদারি হইল, আমি একটু আগে একটা বক্তব্য রাখছিলাম, এইটা এবং এখন যে বক্তব্য রাখবো এইটা, তারপরেও যে বক্তব্য রাখবো, আপনাদের জিম্মাদারি হইল আমার বক্তব্যের পরে 10 মিনিট 15 মিনিট টাইম দেওয়া হবে। আপনারা এটা যারা আলেম নয় ইনাদের সঙ্গে আলোচনা করবেন, কারণ একবারে কথাটা বোঝা যায় না। যখনই আবার রিপিটেশন হবে তখনই এটা বুঝাইতে পারবেন। এবং এতে করে মৌলানা, আদমি জব শুনতা হ্যায়, বলেন না, তখন মনোযোগ থাকে 30%। মনোযোগ থাকে কত পার্সেন্ট? সেই যখন আবার কথা বলে তখন মনোযোগ হয় 60%। আর এটা নিয়ে যখন সে আরো ডিপে যায় তখন মনোযোগ হয় 90%। এই যে আমরা এখন কথা কইতেছি, শুনতেছে, মনোযোগ কত পার্সেন্ট? 30%। আর যখনই মৌলানা মুহিবুল্লাহকে বলা হবে যে তুমি দাঁড়াও, তাকরার করাও, তখনই খবর হয়ে যাবে তার এখন আর 30%-এ কাজ হবে না, এখন তাকে মনোযোগ আনতে হবে 60%। আমাদের ত্রুটিটা হইল যে আমরা মনোযোগ দিয়ে শুনি না, মনোযোগ দিয়ে শোনার অভ্যাসটাই আমরা করিনি। ছাত্র খারাপ ভালো কাকে বলে? যে মনোযোগ দেয় সে ভালো ছাত্র, যে মনোযোগ দিতে জানে না সে খারাপ ছাত্র। মেধা টেধা এগুলো কিছু না। এজন্য আপনাদেরকে আমি আপনারা একটু কষ্ট করবেন আলেম সাহেবরা, যে আপনারা তাকরার করাবেন। কে কে হিম্মত আছে ইনশাআল্লাহ? তাহলে আপনারা ঠিক ওইভাবে জিনিসগুলো রিসিভ করবেন যে আপনাকে তাকরার করাইতে হবে, আবার এটাকে বুঝাইতে হবে, সমঝাইতে হবে। মহিলা সেকশনেও এরকম 2-4 জন আমার তুবা দেখো কাউকে পাওয়া যায় কিনা, এবং কবির সাহেব হুজুরের আহলিয়াকেও আমি বলবো যেন মানে তাকরার করাইতে পারে এরকম কিছু থাকতে হবে। রিপিটেশন, এটাকে আবার এটাকে রিপিট করা হইলে তখন এটা তাকাররারা ফিল কলব, মানে ইজা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। জবানের মধ্যে জিনিসটা যখন পুনরাবৃত্তি করা হয় তখন এই মফিজ ভাই এটা কলবের মধ্যে ঢুকে, নতুবা এটা ঢুকতে চায় না। মানুষের কলব হইল কচু পাতা, বলেন, যতই ওয়াজ করবেন পানি কবুল করবে না সে। দেখছেন কোনো সময় বৃষ্টির পানি কচু পাতা কবুল করতে দেখছেন? ওই একটু নাড়াচাড়া হবে, এমনভাবে ফালাইয়া দিব যে কান লাম ইয়াকুন শাইআ, যে এখানে কিছুই ছিল বলে থাকবে না। এই জন্য আপনাদেরকে পুনরায়, মফিজ ভাই অলসতা করলে হবে না, কি কন?
মনে থাকে না আবার কি। এই জন্যই তো কইলাম যে মনোযোগ, মানে মনোযোগকে কাজে লাগানো হয় না। আপনি হিম্মত করেন যে আমি পারবো, জোরে বলেন, আরো বলেন। এই যে পারবো কইয়া হযরত থানভী আলাইহির রহমা বলেন যে তুমি পারবো কইয়া দাঁড়ায়া যাইবা, তখনই তোমার আত্মশক্তিটা বৃদ্ধি হবে এবং তুমি একটা আস্থায় চলে আসতে পারবা। কথা বুঝতে পারলেন কিনা? ইনশাআল্লাহ। তাহলে আপনারা বসেন। এবার তুমি ওই যে কাগজগুলো সবাই হাতে হাতে কিছু দাও, হ্যাঁ, কুলাবে কিনা। আমরা এই যে 1 থেকে 35 সবক, এই যে মহিলাদের জন্য কিছু রাখো, মহিলাদের জন্য কিছু রাখো, এটা ওদিকে। তো 1 থেকে 35 সবককে আমরা আত্মস্থ কিভাবে করব, এই জিনিসটার এখন একটা প্রাথমিক বক্তব্য আমি রাখব। 1 থেকে 35 পর্যন্ত সবকগুলোর একটা ধারাবাহিক দেওয়া আছে। আপনাদেরকে যে কাগজ দেওয়া হলো, এই কাগজের মধ্যে আপনি দেখেন, এটা কি নিচের থেকে উপরের দিকে না উপর? নিচের থেকে উপর দিকে। এখানে এই কাগজটা খেয়াল করবেন যে কাগজটার পাঠ, এটা 2য় পৃষ্ঠার নিচ থেকে শুরু হয়েছে। 2য় পৃষ্ঠার নিচ থেকে শুরু হয়েছে। সেখানে দেখেন সিরিয়াল নম্বর 1 থেকে উপরের দিকে উঠছে, কারণ আমরা উপরের দিকে উঠতে চাই। তো লেখা তো আমাদের নিচের দিকে নামে, আর আমরা উঠতে চাই কোন দিকে? উপরের দিকে। এই জন্য একটু উল্টা করে লেখা হলো। আবার বাউ করে লেখাও আছে, তবে উল্টা করে লেখা হইলো। এখন নিচ থেকে আমরা উঠতেছি। আমার কাছে বায়াত হইতে হবে? নো নিড। আপনি যাকে ভাল লাগে, যে আপনি আত্মনির্মাণ, বলো না, মনোদেহের নির্মাণ, এই মনোদেহের নির্মাণের জন্য আপনি কোথাও কোনো যোগ্য ব্যক্তির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করলেন, কোর্স করার জন্য, আপনি কোর্স করার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য আপনি ভর্তি হইলেন, তাকে বলা হয় স্টুডেন্ট, তাকে বলা হয় মুরিদ। আমি এটাই বুঝি। আর এটাকে অন্য কিছু বানাইয়া জটিল বানায়ান না। হ্যাঁ, জটিল বানাইতে গেলেই তখন নানান রকমের কাহিনী চলে আসে। নো, আমি এখানে কোরআন হাদিসের সব কিছু পরিষ্কার, একবারে লাইলুহা কানাহারিহা। এখানে আল্লাহর হাবিব বলেন আমি কোনো কিছুকে অস্পষ্ট রেখে যাইনি, সব কিছু পরিষ্কার। তো মুরিদ, এই মুরিদের কয়টা কাজ বলুন তো? কি কি? মামুল সবক। মামুল, নারী হইল, পুরুষ হইল, আলেম হইল, গায়রে আলেম হইল, কথাটা পরিষ্কার? আচ্ছা, মামুল হইল যেগুলো সাধারণত পরিবর্তন হয় না, আর সবক হইল যেগুলো সব সময় পরিবর্তন হয়। তাহলে পরিষ্কার হয়ে গেল। মামুল কখনো, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে, জওয়ানের জন্য যেরকম, বুড়ার জন্য এরকম, পুরুষের জন্য যেরকম, নারীর জন্য ওই রকম। এটার মধ্যে কোনো চেঞ্জ নেই, এটার মধ্যে কোনো কি নেই, চেঞ্জ নেই। এটি হলো মামুল। আর ক্লাস 1-এর পাঠ্য বই কও না, এটাই কি ক্লাস 2-তে পড়ায়? তাইলে নতুন ক্লাস 3 থেকে ওইটাই, তাইলে ক্লাস 4-এ তো 35টা সবক, প্রত্যেকটা সেপারেট। আব্দুল্লাহ বলো, 35টা সবক, প্রত্যেকটার পাঠ্য বই ভিন্ন ভিন্ন, এবং প্রত্যেকটা টিচার থেকে নিতে হবে, নতুবা পাওয়া যায় না। হ্যাঁ, তো একটা হলো মামুল, নো চেঞ্জ, আর একটা হলো সবক, যেটা অলওয়েজ চেঞ্জ। সৈয়দ সাহেব, মামুল নো চেঞ্জ, সবক অলওয়েজ চেঞ্জ। ঠিক আছে? মামুল খুব বেশি না। মামুলের উদাহরণ হইল চাকরি করে বেতন পায়, বছর বছর ইনক্রিমেন্ট হয়। কথা বল না, কও না, চাকরি করে বেতন পায়, বছর বছর। তাইলে সেখানেও আছে, চাকরি করে বেতন পায়, বছর বছর কি হয়। আর সবক হইল প্রমোশন। বলেন না, সবক হইল
এবার মনে হয় মোস্তফা ভাই পরিষ্কার হয়ে গেছে যে মামুল প্রমোশন নয়, সে লং টাইম করতেছে তাহলে সবও তার বাড়বে। আর কিন্তু সবক অ্যানাদার থিংস, সবকের মধ্যে প্রমোশন, সে ক্লাস ডিঙ্গাইয়া নতুন একটা ক্লাসে উঠতেছে, সে এখন আর ক্লাস 1-এ নাই, সে এখন 2, সে 2-তে নাই, সে এখন 3, সে 3-তে নাই, সে এখন 4। মানে এই যে তাইলে মামুল নো চেঞ্জ, বাকি ইনক্রিমেন্ট আছে, সব বাড়বে। আর সবকের মধ্যে তার প্রমোশন, তার পদমর্যাদা, র্যাঙ্ক চেঞ্জ হয়ে যায়। কথা বুঝে আসছে? মামুলের মধ্যে হইল যেমন 6 তসবিহ, 6 তসবিহ আমরা পড়ি কিনা? 6 তসবিহ কোন টাইমে পড়ি বলেন তো? 12 তসবিহ, তাহাজ্জুদ, আওয়াবিন, এশরাক, চাশত, কোরআনে পাকের তেলাওয়াত, এইগুলো হইল মামুল, নো চেঞ্জ। বেশি করবেন বেশি পাবেন, কম করবেন কম পাবেন, নিয়মিত করবেন তাহলে নিয়মিত সওয়াব পাবেন। হ্যাঁ, এটা হলো আপনার চাকরি করতেছেন, বেতন পাইতেছেন, ইনক্রিমেন্ট হইতেছে, এটা হইল মামুল। মামুলের বহু বচন কি? কোন আলেমরা বলেন? মামুলাত। আর সবকের বহু বচন কি? কারণ আমি কখনো কখনো মামুলাত শব্দ ইউজ করব, আবার কখনো কখনো আসবাক ইউজ করব। আপনি আবার এই কথা মনে করবেন না যে নতুন কি টার্ম চলে আসলো। কথাটা পরিষ্কার হলো কিনা? তাইলে দুইটা হইল। আমরা মামুলাতের ব্যাপারে আমাদের 6 তসবিহ 12 তসবিহ বই এরকম রাখা আছে। বেলাল তোমার কাছে আছে তো তুমি সময় মতন এটা এক সময় দাঁড়াও, বেলাল থেকে আপনারা এই বইগুলো নিবেন। তা সে আমরা না, খানকার পক্ষ থেকে না, সে কষ্ট করে নিজে এগুলো তৈরি করতেছে আমাদের উপকারের জন্য। আপনারা নিয়ে নিবেন সময় মতন, বসো। আর আরেকটা হলো সবক। আমাদের এই 3 দিনের ইজতেমার মুখ্য আলোচনা হইল এই সবক। মোট কয়টা সবক? আপনারা কি দেখছেন এই 35 সবকে? 4টা দেখছেন? এই যে এখানে 4টা দেখছেন, কে কে দেখছেন দেখি? বাইরেও আছে, মহিলাদের এখানে আছে, আছে, মাশাআল্লাহ। এটাকে ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। উপরে কিছু লেখা আছে, এগুলোও পড়বেন। দেখেন উপরে লেখা আছে প্রাত্যহিক প্রধান মামুলাত। আপনারা কি ঠিক দেখতে পাচ্ছেন? এটা ছোট ইয়েতে মোটামুটি 2 লাইনে কথা শেষ। এরপরে হইল আসবাকের তরতিব, দেখছেন কিনা? এটা হইল আমাদের লম্বা একটা কোর্স, লম্বা একটা কোর্স। তো এই কোর্সটাকে আপনি তখনই কন্ট্রোলিংয়ে আনতে পারবেন যখন আপনি তার আদ্যপান্ত এটা মোটামুটি আপনি বুঝবেন। না বুঝলে কোনো জিনিসকে আত্মস্থ করা যায় না। আপনি হয়তো প্র্যাকটিসে পারবেন না। প্রধানমন্ত্রী হওয়াটা আপনার জন্য এত সহজ নয়, কঠিন বটে, সম্ভবও নয় হয়তো বা। কিন্তু প্রধানমন্ত্রী কাকে বলে, প্রধানমন্ত্রী কি করে, প্রধানমন্ত্রী কেমনে হয়, এটি তো জানা সম্ভব। তো এইগুলো জানা সম্ভব। যদিও আমি প্রধানমন্ত্রী হইতে পারি নাই, বা আমার পক্ষে আদৌ সম্ভব না, বা আমি হব না, বা আমি এই লাইনেই নেই, কিন্তু একটা জিনিসকে উপলব্ধি করা, ঠিক আছে, একটা জিনিসকে উপলব্ধি করা এটা ভিন্ন জিনিস, আর এটাকে পাওয়া আরেক জিনিস। পাইলে তো ওয়েল অ্যান্ড গুড, কথা কয় না? পাইলে ওয়েল অ্যান্ড গুড, আমাদেরকে পাইতে হবে, পাওয়ানোর জন্যই তো আসছি। আর পাইতে হইলে বুঝতে হবে, না বুঝা কোনোদিনই আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি বুঝলেন না জিনিসটা কি, আপনি পেয়ে গেছেন হোয়াট? আপনি বুঝলেন না অঙ্কটা, অথচ আপনি বললেন যে আমি অঙ্কে পারি, মাস্টার্স। এটা আপনি কত নম্বরের মিথ্যুক হইলেন? মানে আপনাকে পুরোটা বুঝতে হবে আগে। এজন্য আমি এই সেশনে আপনাদেরকে জিনিসটা আমি যতটুকু বুঝি আপনাদেরকে তুলে ধরব, আপনারা বুঝতে চেষ্টা করেন, আমিও চেষ্টা করব আপনাদেরকে এটা বোঝানোর জন্য।
পাইতে হইলে টাইম লাগে, বুঝতে হইলে এত টাইম লাগে না। চাঁদের দেশে যাইতে হয়, কেমনে গেছে, গ্যাগারিন কিভাবে গেল, ভয়েজার 1 হাঁটতেছে কোথায়, এটা জানাটা হয়তো 1 ঘন্টায় সম্ভব, কিন্তু আপনি 1 ঘন্টায় কি ভয়েজার 1-এ যেতে পারবেন? তা আমরা আমাদের এই সেশনটা হইল জানার সেশন। কে কে ইনশাআল্লাহ তৈরি আছি? হাত নামান, আলেমরা হাত উঠান যে আপনারা এটা বুঝাইয়া দিবেন তো অন্যকে। ফালইউবাল্লিগি শাহিদুল গায়েবা, পড়েন পড়েন, ফালইউবাল্লিগি শাহিদুল। আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে এরকম পরিষ্কার বলছেন, দেখো আমাকে আল্লাহ পাক পাঠাইছেন পুরা বিশ্বের জন্য, কিন্তু পুরা বিশ্বের মানুষ তো আমার সামনে হাজির নাই। তোমাদেরকে আমি জিম্মাদারি দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা এটা মানবতার কন্দরে কন্দরে পৌঁছিয়ে দাও। আমিও কয়েকজন আলেমকে এখানের মধ্যে চুজ করলাম যে আপনারা জিম্মাদারির সঙ্গে এটা বুঝে নেন, উপস্থিতভাবে আপনারা এটা বুঝাবেন, এবং আপনারা যেখানে যাবেন সেখানেও জিনিসটা বুঝাবেন। ইনশাআল্লাহ তৈরি আছি? ইনশাআল্লাহ হিম্মতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। কি ব্যাপার, এটা কি পার্মানেন্ট? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম ইচ্ছা করলো। বুঝানোর সময় এত শয়তানের বাধা। আচ্ছা, আপনারা আপনাদের হাতে হাতে তো এটা আছে না? এখানে 1 থেকে 35 সবাই দেখেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। পিছন থেকে দিল, বুঝলাম না। হ্যাঁ, পিছন থেকে দিল, ভাবলাম না না অসুবিধা নেই, এটা আল্লাহ পাকের ফয়সালা, যা হয় আল্লাহর ফয়সালা, যা হয় আল্লাহর ফয়সালা। আচ্ছা বাদ দাও, আমি মুখে মুখে বলি, আপনাদের একটু কষ্ট হবে, দেখাইতে পারলাম না। আল্লাহ, এটা আল্লাহ পাকের মঞ্জুর। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আচ্ছা, 1 থেকে সবাই আপনাদের নিজ নিজ কাগজের দিকে মনোযোগ দেন। 1 থেকে 16 আপনারা নিচ্ছেন কিনা? 1 থেকে 16, 1 থেকে 16। না, আমার চেয়ার লাগবে না, পেরেশান হবেন না, যা লাগবে আমি নিজেই বলবো। নো, আরে তোমরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এটাতে আমি খুশি। আমার কি হয়েছে, এইদিকে খেদমতের কোনো দরকার নেই, আমি যখন ফ্রি থাকবো তখন খেদমত। হ্যাঁ, যদি ঠিক করতে পারে তাহলে লিখবো। তো 1 থেকে 16 পাইছেন কিনা? 16 নম্বরে যান। 1 থেকে 16 এটাকে বলা হয়, এটাকে 1 থেকে 16 হইল বেলায়েতে সুগরা। বেলায়েতে সুগরা, বেলায়েতে আউলিয়া, আরো বাংলা কথায় বেলায়েতে পাবলিক। কোন না, মানে পাবলিকের বেলায়েত। 1 থেকে 16। 1 থেকে 22 বেলায়াতুল মালাইকা, মানে ফেরেশতাদের বেলায়েত। 1 থেকে 22। হ্যাঁ, আমি যেটা বলি এটা তো শুনবেন। পীর মান্না চাহিয়ে সৈয়দ সাহেব বলছেন যে হ্যাঁ, পানাফি শেখ হইতে হবে, যে এটা হিসাব কিতাব করা। 1 থেকে 16 এটা হলো বেলায়েতে পাবলিক, বেলায়েতে তাহলে নিজের পাওনের একটা আশা করণ যায়। বেলায়েতে আউলিয়া কইলে আবার এটা নিজামুদ্দিন, খাজা নিজামুদ্দিনের ব্যাপার, আমার ব্যাপার না। আর বেলায়েতে পাবলিক কইলে মনে করে যে এটা আমার ব্যাপার। এটা কার ব্যাপার? তাহলে 1 থেকে 16 এটা হলো বেলায়েতে পাবলিক। বাকি এটার ইজ্জতের শব্দ হলো বেলায়েতুল আউলিয়া। হ্যাঁ, এটাকে বলা হয় বেলায়েতে সুগরা। তো কয়টা মাহফুজ বলো, কয়টা নাম বললাম?
কি কি? কত থেকে কত? 1 থেকে 22 বেলায়েতুল মালায়েকা, ফেরেশতাদের বেলায়েত। এটাকে বলা হয় বেলায়েতে উলিয়া। বুঝে আসছে কিনা? বেলায়েত মানে কি? আল্লাহ সম্পর্কে আমার উপলব্ধিটা ও সম্পর্ক, আল্লাহ সম্পর্কে বন্দার উপলব্ধিটা ও সম্পর্ককে কি বলা হয়? বেলায়েত বলা হয়। যে আমি আল্লাহকে কিভাবে জানি, সহিভাবে কতটুকু জানি, এবং এই জানার সঙ্গে আমার সম্পর্কের সংযুক্তি কতটুকু। হ্যাঁ, এটা অবশ্য কুল্লি মুশাক্কিক, মানে বড়ওয়ালায় বড়, ছোটওয়ালায় ছোট। তাহলে 1 থেকে 22 বলেন, 1 থেকে 22 এটার কি বলা হয়? বেলায়েতুল মালায়েকা, আরেক নামে বেলায়েতে উলিয়া, বেলায়েতে। 1 থেকে 35 এটাকে বলা হয় বেলায়েতুল আম্বিয়া, বেলায়েতুল আম্বিয়া, মানে নবীদের বেলায়েত। নবীদের বেলায়েত মানে যিনি নবী তিনি অলিও বটে। বলেন, যিনি নবী তিনি অলিও বটে। যিনি অলি তিনি নবীও বটে নন। যিনি অলি তিনি কি নন? হইতেও পারেন, নাও হইতে পারেন। হযরত ইব্রাহিম কি অলি ছিলেন না? হযরত মুসা কি অলি ছিলেন না? তাহলে উনি অলিও আবার নবীও। তবে মানে যিনি নবী তিনি মাস্ট অলি, কিন্তু যিনি অলি তিনি নবী হওয়া জরুরি নয়। তিনি যদি এটা নবুয়তওয়ালা হইলেন, এখন তো কোনো নবী আসবে না। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন শেষ নবী। আর এই শেষ নবীর পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। এই বিশ্বাস কুফরি যদি কেউ এই কথা মনে করলো যে কোনো নবী আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে নন, উম্মত হিসাবে। তাইলে এবার সংক্ষেপে বলেন, 1 থেকে 16, 1 থেকে 22 বেলায়েতে, 1 থেকে 35 খাজা মঈনুদ্দিন চিশতি কোথায় আছেন? কত নম্বরের মধ্যে? কত নম্বরের ভিতরে আছেন? বাহাউদ্দিন নকশবন্দি, বায়েজিদ বুস্তামি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, জিব্রাইল কত নম্বরে আছেন? বেলায়েতে উলিয়া। ফেরেশতাদের মধ্যে সব ফেরেশতা সমান না, সব ফেরেশতা সমান না। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম। রাসূলদের মধ্যে এরকম আছে, ফেরেশতাদের মধ্যেও আছে, সব ফেরেশতা সমান না। অলিদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, সব অলি সমান ক্লাসের না। তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি কত নম্বরের ভিতরে? আমাদের শাহজালাল মুজাররদ ইয়ামানি কত নম্বরের ভিতরে? কেউ যদি 17 নম্বরে নেয় বেজার লেগে যাবে। হ্যাঁ, আর এই কিরামন কাতিবিন কত নম্বরে আছে? জিব্রাইল, মিকাইল, সুবহানাল্লাহ, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 35। এটা বুঝা লইতে হইব আগে। সকলের সঙ্গে বেলায়েত আছে। আমরা সব বেলায়েতগুলোকে বুঝবো, পাবলিকের বেলায়েতের কোয়ালিটিটাও বুঝবো, এবং এটাকে সাধন কিভাবে করতে হয় আমাদের সৈয়দ সাহেবের ভাষায়। সাধন শব্দগুলো আমার ব্যবহার করতে একটু শরম লাগে, কারণ এদিন বাউল বাউল লাগে, কথা বল নাকি? বাউল বাউল লাগে। বাউল দর্শন আর ইসলাম দর্শন এক নয়। বাউল দর্শন হলো টপ টু বটম হিন্দু দর্শন, আর সুফি দর্শন হলো পবিত্র দর্শন। বাউলরা, এটা আমি সুযোগ পাইলে আমি এটা ডিস্টেন্সটা বলে দিব যে বাউলদের সঙ্গে সুফিদের ব্যবধানটা কোথায়, পার্থক্যটা কোন জায়গায় বলবো ইনশাআল্লাহ। তাইলে
আমরা মোটামুটি 35 পর্যন্ত একটা গ্রস আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এক থেকে এটা 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 একটা আলেমরা এখানে চ্যাপ্টার ক্লোজ করেন। কাম হইল দুইটা, জিকির ফিকির। দলিল হইল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এটা হলো এক অংশ। আরেক অংশ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো কাম কয়টা? একটা হলো জিকির, ফিকির। ফিকিরকে বলা হয় মুরাকাবা, ফিকিরকে বলা হয়। তাহলে কাম কয়টা? কি কি? এই 35-এর মধ্যে 1 থেকে 9 জিকির, 1 থেকে আপনি খালি সংখ্যাটা দিয়ে রাখেন, এরপরে আপনি পারলে ওই লেখার সঙ্গে মিলেন। আমার তো বোর্ড অচল, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। 1 থেকে কত কইলাম? 9 জিকির। আর 1 থেকে 35 ফিকির। 1 থেকে 35 সুবহানাল্লাহ। তবে ওই যে 9-এর পরে যে ফিকির হয়, এটা হইল 9 পর্যন্ত আপনি সহিভাবে যদি গেলেন, তাইলে আপনার জবান বন্ধ থাকবে, কিন্তু প্রতিটা লোমের গোড়া থেকে জিকির চলতে থাকবে। ওই জন্য সাধারণত বলা হয় যে আব জিকির নেই হ্যায়, মানে আব জিকির তেরে জবান মে নেই হ্যায়। কারণ এখন তো তোমার সারা অস্তিত্বের মধ্যেই জিকির চলতেছে। খেয়ালে মা সিবা বাশদ নমারা, পড়ে না আলেমরা পড়ে না, খেয়ালে মা সিবা বাশদ নমারা জেহার মো কুন। নূর মোহাম্মদ সাহেব তর্জমা করেন, যে হার মো কুন, কন্যা যে হার মো কুন। তর্জমা কি? আজ হার মু, আজ হার মু। মু মানে কি? পশম। মানে প্রত্যেকটা পশমের গোড়া থেকে তুমি জারি করে দাও আল্লাহ 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 আল্লাহ। বাস বাস বাস, এটা তো আপনি জবানে কইয়া সব ফাটাই লাইছেন। এইটাই আপনি শুনবেন আর লোমকূপ বলবে, লোমকূপ বলবে। আপনি, আপনার কাম হলো শুধু শ্রবণ, আপনি নীরবে খালি শুনতে থাকবেন, আর এরা বলবে। এরা কি? এইটাই হলো ডিফিকাল্ট, যে আপনি শুনবেন। বলা সহজ, শোনা কঠিন, বলেন না? বলা সহজ, শোনা কঠিন। শুনতে হইলে আপনাকে তাকে বলাইতে হবে, বলাইতে হইলে আপনি পিশাব লাগবে। কারণ আপনি লোমকূপ দিয়া কথা বলাইবেন, খালি এমনি কইলেই যে লোমকূপে কথা কইয়া লাইব তা না, এটার সিস্টেম আছে। ওই সিস্টেমে আপনি গেলে তখন লোমকূপ কথা বলবে, আপনি শুনবেন। এবং ওই যে কইছিলাম যে সুতার মধ্যে গিরা লাগানো সহজ, বাতাসের মধ্যে গিরা লাগানো সহজ নয়। জবান দিয়ে, মাইক দিয়ে আসমান ফাটানো সম্ভব আল্লাহ শব্দ বলে, কিন্তু লোমকূপ থেকে এটাকে বাইর করন, ই ইতনা আসান নেই হ্যায়, ই ইতনা আসান নেই। কথাটা বুঝতে পারলেন কি না? প্রয়োজন একটু পানি দিয়ে বুঝে গেল না, পানি দিলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা শুনেন, তারপরে কত থেকে কত? আমাদের আশেক ভাই বলেন। আশেক ভাইকে আমি খুব মহাব্বত করি, আপনারা সবাই মোটামুটি। আর আশেক ভাইয়ের আহলিয়াও এখানে আছেন, ওনারা আরো বেশি মহব্বত করি। আমার এই যে আপনাদেরকে যা এগুলো দেখাই টেখাই, এই পুরা ল্যাপটপটা আমার আশেক ভাইয়ের স্ত্রী আমাকে দিছেন, কয়ে যে আপনি আপনার এইগুলোকে ব্রডকাস্ট করুন সারা পৃথিবীতে, এটাকে ছড়াইয়া দেওয়ানোর জন্য। উনি আর ওনার ছেলে মিল্লা লন্ডন থেকে দামি একটা ল্যাপটপ দিয়ে পাঠাইছে, এটা দিয়ে আমরা অনেক কাজ করছি, আল্লাহ শুকর। তো
আপনার 1 থেকে কত জানি 9, 1 থেকে 9 জিকির, আর 35 পর্যন্ত ফিকির। 9-এর পরে ফিকির। ফিকিরটাও সুবহানাল্লাহ, ফিকিরটা কিরকম, যে যেই ফিকিরের রেজাল্ট হইল রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। যেই ফিকিরে, যেমন বাউলরা ফিকির করতে করতে ল্যাংটে হয়ে গেছে, আর আল্লাহ বলতেছে যে ফিকির করতে করতে তোমার ভিতর থেকে আওয়াজ আসবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বেশ কমে যায় না দুইটার মধ্যে, যে এক ফিকির আপনার ভিতরে আল্লাহ সম্পর্কে এক ভিন্ন চৈতন্য নিয়ে আসে, আর আরেক ফিকির আপনাকে উলঙ্গ বানায় দেয়। তো দুইটার মধ্যে বেশ কম আছে কিনা? তো আপনার 1 থেকে 9, 1 থেকে 9 এটা কি ডিউটি? জিকির। আর 1 থেকে 35 ফিকির। আচ্ছা, 1 থেকে 9 যে জিকির, এটার মধ্যে 1 থেকে 7 হইল জিকির আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এবার নীরব হয়ে যান। নীরব হয়ে আপনি মুখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, দাঁতের সঙ্গে দাঁত লাগান, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগান, মনকে বলেন যে জোরে আল্লাহ বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনকে বলাইতে হবে। এটাই হলো প্র্যাকটিস, যে মনকে, তখন আপনি দেখবেন যে মন বলে আপনি শুনেন। এই শ্রবণটা কান দিয়ে নয়, এটা হইল, এটাও মন দিয়ে। বলেন এটাও কি? মন দিয়ে। আপনি মনকে যদি লাগাইতে পারলেন তাইলে শুনবেন। মনকে মনোযোগ, কনসেন্ট্রেন্স, এটা মানে কনসেন্ট্রেন্সে তো বলে, হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা ক্লিয়ার। চোখ বন্ধ করে আল্লাহ বলেন নিঃশব্দে, এবং শুনতে চেষ্টা করুন। প্রয়োজনে মনকে বলেন যে আরো জোরে বলো, আমি শুনি না। যে শুনেন হাত উঠাবেন, যে শুনেন না খামোখা হাত উঠাবেন না। 1 জন পাইলাম, 2 জন, 3 জন পাইলাম, 4 জন, 5 জন। যে ভিতরের আওয়াজটা শুনেন অনুভূতির কানে, হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনারা আবার চেষ্টা করেন। আচ্ছা, এটা আরেকটা বুদ্ধি আছে। সেটা হলো যে আপনি জোরে আল্লাহ বলবেন নিজে, এরপরে এটা এক ধরনের ক্যাসেট করে ফেলবেন আপনার মনে, ওইটাই আপনি আবার শুনবেন। এটাও একটা প্র্যাকটিস। তো জোরে একবার আল্লাহ বলেন, এবার এটাকে আপনি নিজেরটা নিজে শুনেন। এই আওয়াজ কেন হবে? নিজেরটা নিজে শুনেন। অনুভূতিতে আসে না। আবার জোরে বলেন, আবার ই করেন, আসতে হবে। লোকেরা আপনার টিং টিং করে আমার সোনার বাংলা বাজাইতে আছে, আর প্রত্যেকের মনে মনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেখানে কিন্তু সে বলে না, সে শুধু সাউন্ড দেয়। সে শুধু কি দেয়? আর ব্যক্তি কি সাউন্ড কয়? ব্যক্তি কি কয়? তো ওইটা আপনি শুনলে এটা কেন শুনেন না? ওইটা যদি আপনি শুনেন, আমি যদি এটা এই পরিবেশ অ্যালাউ করবে না, আমি যদি আমাদের জাতীয় সঙ্গীতের সেই রিদম, নাকি কি রিদমটাকে যদি আমি এখানে চালু করি, তা আপনাদের সকলের মন আমার সোনার বাংলা এটা গাইতে থাকবে। তো ওইটা আপনি সুন্দর পারলেন, আর আল্লাহ শব্দটা পারলেন না, তাহলে তো আমি আপনার যুক্তি মানতে পারবো না। হ্যাঁ, প্র্যাকটিস নাই, প্র্যাকটিস নাই। তো কত নম্বর থেকে কত নম্বর? আল্লাহ শব্দ 1 থেকে, আরো আবার বলেন 1 থেকে 7। আর এই 1 থেকে 7 এইটা 7
সাতটা স্টেজ বলেন মনোজগতের কলব, রূহ, সির, খফি, আখফা, নফস, কালিব। কয়টা? কলব, রূহ, সির, খফি, আখফা, নফস, কালিব। কয়টা হইল? মওলানা বলেছেন কয়টা হইল? সাতটা। এই সাতটা জায়গায় আল্লাহ শব্দ উচ্চারিত হবে, আপনি শুনবেন। এটার একটা সহজ পদ্ধতি হইল যে একটা রিদম বানাইতে হবে, সুর। 2 2 3 বলেন না। এটা আমির খসরুর উদ্ভাবন। কার উদ্ভাবন? আমির খসরু। পাগল বানাইছে সারা মুঘল সাম্রাজ্যকে। তো এটাকে রিদম বানাইতে হবে। আল্লাহ 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 বলুন সবাই। 2 2 3 2 2 3 বাস। এটাকে রিদমটাকে এরকম বানাইতে হয় যেন আপনি শয়নে স্বপনে গাফলতের সঙ্গে কইছেন সেখানেও 7 হয়। এটা কখনো 8 হয় না, কখনো 6 হয় না। রিদমটা এরকম বানাইতে হবে। কখনো 8 হয় না, কখনো। আমি ফাঁকে দিয়ে একটা কথা, যেহেতু আমাদের এই বক্তব্যটা লাইভ যাচ্ছে, আমাদের এইটা হইল রুহানিয়তের মানে মন নির্মাণের কর্মকৌশল। বলুন, মন নির্মাণের বৈজ্ঞানিক কর্মকৌশল। এটা তাসাউফের তরজমা। আমি যদি তাসাউফ করি তাইলে মনে করবো ফকিরি, গুরুত্ব দিবে না। আর আমি যখন এটাকে বলবো যে মন নির্মাণের বৈজ্ঞানিক কর্মকৌশল, তো কেউ বলছে ডক্টর সাহেব জানি কি এক নতুন থিম আবিষ্কার করছে। আসলে কিচ্ছু আবিষ্কার না, এটি সব বুজুর্গদের নিজস্ব। মানে আমি প্রেজেন্টেশনটা করলাম আমার মডার্ন ল্যাঙ্গুয়েজে, আর কিছু না। তো অনেকে মনে করতে পারে যে এটা তো শরীয়ত সুন্নতের মধ্যে তো এরকম নাই, আল্লাহ রসুল কি শিখাইছেন নাকি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, যে কেউ যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা এরকমভাবে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম আর রহমান রহিম আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, নামাজ হবে? দেখছেন, বুঝলেন? ফতোয়া হইল নামাজ হবে না। কিন্তু এই হেফজখানার ছাত্র যে কোরআনে পাক মুখস্থ করতে বসছে, সে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার কইছে আর পড়ে নাই, মুখস্থ হইব? দেখছেন, হেফজখানার মধ্যে আপনাকে বারবার বাঙ্গিয়া 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 এটাকে আত্মস্থ করে, অ্যালাউড। যদি এইভাবে বাঙ্গিয়া বাঙ্গিয়া না পড়ে তো সে হাফেজই হবে না। আর এই পদ্ধতিতে যেই ছাত্র এতক্ষণ কোরআনে পাক পড়লো এবার ভাঙ্গা ভাঙ্গা, তারে যখন ইমাম বানায়া দেন তখন কিন্তু সেই নামাজ খুব সুশৃঙ্খল। একটা হইল এবাদত, আরেকটা হলো এবাদত বানানোর জন্য আমার এক্সারসাইজ। বুঝে আসছে? এখন যদি আপনি বলেন যে হুজুর আপনার যে এইভাবে হেফজখানার মধ্যে ছাত্ররা পড়ে এটা কোন হাদিসে আছে, আর এরকমভাবে কোরআন শরীফ পড়ানো কি জায়েজ আছে? তাইলে আপনি ফতোয়া দিতে পারবেন কোনো মানুষ আর হাফেজ, ঠিক আছে? তা এটাকে বলা হয় মানে আপনি হাফেজ হওয়াটা এইভাবে পড়ার উপরে মৌকুফ, এটা মৌকুফ আলাই। আর কোনো বলা হয় যে কোনো জিনিস পাইতে হইলে যেটা আবশ্যকীয় জিনিস, এটা মানে মুকাদ্দিমুল ওয়াজিবে, নূর মোহাম্মদ সাহেব বলেন না, ওসুল বলেন, মুকাদ্দিমুল ওয়াজিবে ওয়াজিব, মানে ওয়াজিবের জন্য যেটা মুকাদ্দম, এটা ওয়াজিব, এটাও কি ওয়াজিব। আপনি হেফজখানার মধ্যে এভাবে পড়ন, এইটা না হইলে সে হাফেজ হবে না। আমাকে হাফেজ হইতে হবে, ওই প্রয়োজনে এইভাবে পড়নটাও জায়েজ হয়ে গেছে। বুঝে আসছে কথাটা?
কাজে এখন যদি বলে হুজুর আপনি যে এইভাবে একবার জোরে আল্লাহ কয়াইলেন, আবার মনে মনে আল্লাহ কয়াইলেন, আবার শুনতে চাইতেছেন, আবার কইতে চাইতেছেন, এগুলো কই পাইলেন? বেলুগুলো আমি কিছুই পাই নাই। আমাকে আল্লাহ শব্দ আমার রক্তে, মাংসে, শরীরে, মনে এটাকে গাড়াইতে হবে, গ্রথিত করতে হবে, প্রথিত করতে হবে, এটাকে আমি আত্মস্থ করতে হবে। এই প্রয়োজনে আমি 1000 বার যখন বলবো তখনই এটা আত্মস্থ হবে, এমনিতে আত্মস্থ হবে না। একবার কইলে আত্মস্থ হয় না। সুবহানাল্লাহ। কাজে যদি কেউ এশকাল কারোর মনে আসে, আলেম ওলামা, যে এটা তো কোরআন হাদিস এইভাবে নাই, এখন আপনাকে জবাব পাইছেন কিনা? এটা জবাব হলো মুকাদ্দিমাতুল ওয়াজিবে ওয়াজিব। গলত কামের জন্য এটা করা যাবে না, গলত কামের জন্য করা যাবে না, কিন্তু ওয়াজিব অনিবার্য কাম, এটা করতে হইলে আপনাকে এই জিনিসটাও করে আসতে হবে। আব্দুল্লাহ কি বুঝে আসছে কথাটা? তো আমরা 1 থেকে 9 জিকির, 1 থেকে 7 আল্লাহ, 8 9 আবার বলুন 1 থেকে 7 আর 8 9, বুঝে আসছে কথাটা? 1 থেকে 7 এটা হলো মনের 7 স্তর। মনের কি কি? বুঝে আসছে? এইটাকে আমরা, তুমি যেভাবে দেখাইছো এভাবে আমি এখন করব না। এই কলম দাও, আমরা এটাকে সহজে নিব। এটা ধরেন কলম, ঠিক আছে? এটা হলো রূহ, এটা হলো সির, এটা হলো খফি, এটা হলো আখফা, এটা হলো নফস, এটা হলো কালেব। কালেব মানে শরীর, দেহ। কালেব মানে কি? দেহ। মানে এই হইল আপনার পুরা অস্তিত্ব। আপনি 7 বার মানে আল্লাহ 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 আল্লাহ, 2 2 3 মিলান তো এখানে, আবার মিলান। এটা যদি কলব হইল আর এটা যদি শরীর হইল, তাইলে আল্লাহ শব্দটা কোন কোন জায়গায় ঢুকাইতেছেন? পুরা অস্তিত্বের মধ্যে, পুরা অস্তিত্বের মধ্যে, শরীর সহ, ঠিক আছে? এখন মন থেকে এটা তো বুঝতে হবে, নতুবা আবার এটা বসে যাবে। এটা আপনারা বুঝতে পারছেন তো? এখন এই 7টা জায়গায় আল্লাহ শব্দটাকে গাড়াইতে হইলে, বসাইতে হইলে, স্থাপন করতে হইলে আপনাকে একটা আমির খসরুর রাস্তাটা ধরেন, তাইলে আপনি সহজে পাইবেন। সহজে কি পাবেন? আল্লাহ 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 আল্লাহ। আবার বলেন। এটাকে বেশ কিছুবার, এটাকে অন্তত আপনি অন্তত 5000 বার আপনি যখন বলবেন মুখে মুখে, হ্যাঁ, এটা কয়বার? 5000 বার। 5000 বার আপনাকে মুখে মুখে বলবেন। বললে আপনার মুখে খেয়াল করে করে বলবেন। 5000 বার বলনের পরে আপনি মুখ বন্ধ করে ফেলবেন, বলবেন যে এবার আমি আর কহিব না, এখন থেকে শুনিব। এখন থেকে কি? নজরুল অনেক কথা বলছে, বলতে বলতে এক বয়সে গিয়া বলছে আমি আর কথা কহিব না, এখন শুধু শুনবো, পিড়াইলেও কথা কব না। কিছু বুজুর্গানে দিনের একটা গ্রুপ আছে, যারা এরা হলো কঠিন মানে মানে কঠিন লাইনের বুজুর্গ। এদের লোক এটা সাধারণত স্বাভাবিক না, হ্যাঁ, না না মাহিও না, এটা হলো ব্যতিক্রম ধর্মী বুজুর্গ। হ্যাঁ, তো যেমন এক সাহাবী ছিলেন, উনি আল্লাহর হাবিবের উনি খ্যাত নিরাইতে আছে, নিরানি বুঝেননি? নিরানি। তো আওয়াজ আসলো যে আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেছে। তো মনের মধ্যে একটা চাপ পড়লো যে তাহলে আল্লাহর হাবিবকে আর দেখবো না। চোখ ঠান্ডা হইতো যাকে দেখে, তাকে আর দেখবো না। তো উনি আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে যে আল্লাহ, জগতের আমি আর কিছু দেখতে চাই না,
তো এইটারে সরাসরিয়তের ভিতরে আনন্দ যাইব যে মহাব্বতের এমন এক পর্যায়ে যেটা দুনিয়াতে মেসাল হয় না। ওই সাহাবী মওত পর্যন্ত চোখ খোলেননি। মুহাদ্দিসিন বলেন যে উনি এইভাবে চোখ বন্ধ করার পরে এটা ওনার এমনভাবে বন্ধ হয়েছে যে আর খোলে নাই। কি হয়েছে জানি না, কি হয়েছে জানি না, তবে উনি চোখ খোলেন নাই। উনি আর চোখ কি এই এক ক্যাটাগরি আছে আর কি। আমি মাঝে মাঝে আমার মানে নজরুল সম্পর্কে যখন সুধারণা খুব বেড়ে যায় তখন আমি ওই সাহাবীর সঙ্গে এই বেড়াও মনে হয় কথা অনেক দিন কইছে, কনের পরে হঠাৎ একদিন কোনো কারণে, নজরুলও তো ফকির লাইনের লোক ছিল, নজরুলকে গবেষণা সহিভাবে করা হয়নি। তো আপনার যে অনেক দিন কথা বলিয়াছি আর কথা কহিলাম না, কও না আর কথা বাস, আর কথা কয় নাই। হইতে পারে, কিংবা রোগও হইতে পারে যে সাউন্ড বন্ধ হয়ে গেছে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু এখানে একটা ফাঁক আছে। আল্লাহ মাফ করেন, আমাদেরকে সহি সমঝ দেন। তো আপনি এই যে 7 জায়গা থেকে প্রথমে মুখে বলবেন, বলনের পরে আপনি বলবেন যে এবার আমার মুখ স্টপ, এবার আমি শুনবো, এবার আমি শুনবো। তো প্রথম মুখে মুখে বলেন তো কয়েক, এবার চোখ, এবার মুখ বন্ধ, এবার মুখ বন্ধ। আপনি আপনার মনোজগতের 7টা স্টেশন থেকে 7টা সাউন্ড 2 2 3 আকারে শুনতে চেষ্টা করুন। সাকসেস হইলে হাত উঠাবেন। হাত নামান। যাদের হয় নাই ইনারা দম বন্ধ করুন, এটা দম বন্ধ করে শুনতে চেষ্টা করুন। শ্বাস বন্ধ। শ্বাস বন্ধ অবস্থায় অবশ্যই শুনবেন। তাতেও যদি শোনা না যায় তাহলে আরো কোরআমিন আছে, এটা এই মজলিসে না, এটা পার্সোনাল দেখা করতে হবে। কানে না, অনুভূতিতে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ অনুভূতিতে, ইয়েস, এটাই তো চাচ্ছি। কানে তো আরে কান তো এটা কিচ্ছু না। অনুভূতিকে সক্রিয় করা, অনুভূতিকে সক্রিয় করা এবং ড্রপিংটাকে নজরে আনা, ড্রপিংটাকে নজরে আনা। কিরকম? যেন এই যে মুঠ খুললাম, একটা গোলাপ কিভাবে ফুটে বলেন তো? গোলাপটা এভাবে মুখ আটকা থাকে, এরপর এটা তার পাখনাগুলো ছেড়ে দেয়। আপনি খেয়াল করেন যে মনের সেখানের মধ্যে গোলাপটা ফুটছে এবং 7 দিকে পাখনাগুলো ছেড়ে দিচ্ছে এবং সবগুলো থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলাপ, শাপলা ফুল, এটা শাপলা ফুল কিভাবে ফুটে? তার পাতাগুলোকে, সে ফুলের যেই পাপড়িগুলো আছে, পাপড়িগুলো মাঝখানে থাকে, আর যে পাতাগুলো আছে এটা ছড়ায়া যায়। এবং এটা যে মানে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, গোল আকারে এটা যে আল্লাহ আল্লাহ শব্দ কইতেছে, এটা আপনি যেন শুনতেছেন, অনুভব করতেছেন, যেন দেখতেছেন। মনকে দেখতে হয়, মনকে দেখতে হয়। যাই হোক, এটা আমি আবার যখন আপনি এটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এই আলোচনা যখন আমি করব, তখন আমি এটা ডিপলি আরও বলবো। এখন শুধু আমি একটা গ্রস আইডিয়া যে বেলায়েতে আউলিয়া, বেলায়েতে পাবলিক কত, বেলায়েতে মালায়েকা, বেলায়েতে আম্বিয়া, জিকির, ফিকির, আল্লাহ শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, 8। এই যে 1 থেকে 7 এবং 8 9, তো আল্লাহ শব্দটা এটা হলো একটা পাত্রটাকে পরিষ্কার করে, পাত্রটাকে পরিষ্কার করে। কারণ
ময়লা পাত্রে দুধ দেয় না কেউ। গ্লাসটা অবশ্যই, যদি আমি ভাই চা খাইতে ঢুকছেন এক দোকানে, দোকানদার বেটায় কাপ দোন ছাড়া চা দিছে, বিল তো পাবে না, পুরস্কার কি খাইতে হবে? কেন? কাপ ধোয় নাই। কথা কন না, কেন কাপ ধোয় নাই? মানে কাপে চা দিতে হইলে এটা ধুইতে হয়। এই 2 টাকার চা রাখতে হইলে যদি কাপ পরিষ্কার হওয়াকে আপনি ফরজ মনে করেন, তাইলে আল্লাহ পাক তার নূর আপনার কলবে দেওয়ানোর জন্য আপনার কলবটাকে গুনাহমুক্ত হওয়ার দাবি উঠানো কি অযৌক্তিক? আপনার এই পাত্রটা পরিচ্ছন্ন হইতে হবে। তওবা, ইস্তেগফার, সগীরা কবিরা, শিরক, বেদাত সব কিছু থেকে এটা পরিষ্কার হইতে হবে। এই পরিষ্কার করণের কাজটা হয় 1 থেকে 7 আল্লাহ শব্দের দ্বারা। কথা বুঝতে পারলেন? এই জন্য আপনি আল্লাহর হাবিব যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। মুফতিয়া নাম দাঁড়ায়া যান, ঘুমাইলে চলবে না। তো আপনার যে আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব, পরিষ্কার করে দেন। আল্লাহুম্মা গসিল খাতায়া, আমার গুনাহকে ধুইয়া দেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এগুলো কি? এই দোয়াগুলোকে আমরা তো সবসময় দোয়া পড়ি, কিন্তু দোয়া যে আমি কি বলছি, কি চাচ্ছি, এটার দিকে আমাদের কোনো মনোযোগ নেই, যার কারণে জীবনভর দোয়া পড়ে, অথচ এটা যে কামটা কি চাইতে আছে এটাও খেয়াল করে না, আর এটাকে বাস্তবায়নও করে না। যদি সে তর্জমাটা খেয়াল করতো, তাহলে সে দোয়ার প্রয়োজনটা বোধ করতো। অন্তত হুজুরকে জিজ্ঞেস করতো, হুজুর যে আল্লাহ রসুল ধুইতে কইছেন, পানি কই, কি ধুইব, কেমনে দিব? কোনোদিন কেউ জিজ্ঞেস করছে আপনারে? কিন্তু দোয়া ঠিকই পড়তে আছে, দোয়া ঠিকই পড়তেছে যে আল্লাহুম্মা গসিল খাতায়া মিনাল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। কিন্তু কোনোদিন জিজ্ঞেস করলো না, হুজুর কি ধুইতাম? ধুইতে হলে তো পানি লাগে, আপনি কইতে আছেন পানি দিয়া ধোনের লাগে, না পানি কই? মানে দোয়া পড়ি কিন্তু দোয়ার তর্জমা বুঝি না, এই জন্য দোয়ার প্র্যাকটিসটাও আমরা করতে পারি না। তো বলেন 1 থেকে 7 আল্লাহ শব্দ, হ্যাঁ, আর 8, 9 1 থেকে 7 পর্ব হইল পাত্রকে রেডি করা। বলেন না, পাত্রকে রেডি করা। আর 8, 9 পাত্র রেডি হয়ে গেলে 8, 9 হইল সেতু বন্ধন। বলেন না, 8, 9 হইল সেতু বন্ধন। এটা একটা পুলসেরাত, ঊর্ধ্ব জগতের সঙ্গে আপনাকে একটা সম্পর্ক বানায়া দেয় 8 এবং 9। আর এই সম্পর্ক বানানোর মূল প্রতিপাদ্য বিষয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আপনাকে ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক বানায়া দিবে। এটারে কয় কালেমায়ে তাওহীদ, এটারে কালেমায়ে তাওহীদ। এজন্য 9 পার হওয়ার পরে 10 নম্বরে যখন মানুষ যায়, তখন তাকে দেওয়া হয় মুরাকাবায়ে আহাদিয়ত। আলেমরা বলেন তাওহীদের সঙ্গে আহাদিয়তের সম্পর্ক আছে কিনা? মানে প্রথমে ফ্লেভার দিয়ে আপনাকে তৈরি করা হলো, এরপরে ঘটনায় পৌঁছায়া দিল। ঘটনায় কি পৌঁছায়া দিল? তাইলে আবার গেলাম, আমাদের রপ্ত করতে হবে সর্বমোট কয়টা সবক? 16 পর্যন্ত, 22, 35, বুঝে আসতে তো পরিষ্কার। জিকির 1 থেকে ফিকির শুরু হয় 10 থেকে এটা শুরু হবে না। তো 10-এর আগে ফিকির খুব বেশি এটা দরকার নেই। তখন হইল আপনার মন থেকে আল্লাহ শব্দটা বলানো। আল্লাহ শব্দটাও 1 থেকে 7 পর্যন্ত বলাইবেন, 8 আর 9-এর মধ্যে সেম। কারণ আল্লাহ শব্দের জায়গায় এখন কি চলে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই 9 সবক
যখন কারোর রপ্ত হয়ে যায় তখন সে রপ্ত হইল কি হইল না, চৌধুরী সাহেব, এইটা বোঝা যাবে যে আপনার লোমকূপ থেকে এই আওয়াজটা আসে কিনা। কইলেই বিশ্বাস করব তা না। আপনার আচরণ আমাকে জানাবে, আপনার চলন বলন আমাকে জানাবে, সুবহানাল্লাহ, আপনার জিন্দেগি আমাকে জানাবে যে আপনার লোমকূপ থেকে হয় কিনা। এবং এটা নিজের ফতোয়া নিজে দেওয়া যায় না। কেন? ডাক্তার নিজের চিকিৎসা নিজে করে না। কেন? উসুল বলেন, আরে উসুল হইল আপনার নূর মোহাম্মদ সাহেব কই, মানে এটা কি আলিলে আলিলুন, হ্যাঁ কি আছে না, দাওয়াউল আলিলে আলিলুন। আরে ব্যবস্থাপনা আরবিতে কি বলা হয়, এটাকে বলা হয় চিকিৎসা। হ্যাঁ, তো তবিব যেটা বলে এটার কি বলা হয়, সেখানে ওসুলে হইল যে হ্যাঁ, এলাজুল, এলাজ শব্দটা অন্য শব্দ, এলাজুল আলিলে আলিলুন কন্যা, এলাজুল, এলাজ শব্দটা আসে না, যেহেতু মনে আসতেছে না এই জন্য আমি বিকল্প শব্দ দিলাম। এলাজুল আলিলে আলিলুন, রুগীর ব্যবস্থাও রোগওয়ালা, মানে রুগীর ব্যবস্থা। একজন ভালো ডাক্তার সেও যদি অসুস্থ হয় তাহলে সে নিজের চিকিৎসা নিজে করবে না, কারণ মানুষের মন মানুষকে ধোঁকা দেয়, মানুষের মন মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আরেকজনকে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, হ্যাঁ আপনার মন আপনাকে, এটা খুব অলি পয়গম্বর না হইলে মনকে এই ব্যালেন্সে আনতে পারে না, মানে মানুষের মন মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আপনার চিকিৎসক অসুস্থ হয়ে গেলে সে নিজে চিকিৎসা করে না, সে আরেকজনের শরণাপন্ন হয়, তার আরেক বন্ধুর শরণাপন্ন হয়। ওই বন্ধু তাকে বলে যে তোমার এই রোগ, কারণ তার অনুভূতি, তার মন তাকে ধোঁকা দিতে পারে। যাই হোক, তো আপনার এই যে কি জানি কইতেছিলাম, আপনার সেতুবন্ধন 8 এবং 9 এটা হলো কি সেতুবন্ধন। 10 নম্বরে হইল মোরাকাবায়ে আহাদিয়ত। তাইলে 1 থেকে 7 পাত্র তৈয়ার হয়, 1 থেকে 7 পাত্র তৈরি হয়, আর 8, 9 সেতুবন্ধন আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকতো তাহলে লোকেরা আল্লাহকে চিনত না। কেমনে? আরে আল্লাহকে স্বীকার করে না এরকম পাবলিক আল্লাহ জমিনে আছে। নাস্তিক যেটা, এটাও আল্লাহরে স্বীকার করে। যখন এক নাস্তিককে ধরে আনছে আর জেলখানায় কন্যানি শুরু করছে, ও গড, ওই ওয়া গড গড গড, বলি তুই গড গড করস কেন? এখন তুই তো নাস্তিক। কিলের চোটে হাড় করিব জল, কন্যা এদেশ ছাড়বি কিনা বল, নাইলে এবার কিলের চোটে হাড় করিব জল। এই যে নজরুলের কবিতাগুলোর মধ্যে একটা প্রাণ আছে। মানে কিলানি যখন আরম্ভ হয়েছে তখন গড গড, তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই জন্য এক জায়গায় হাদিসের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে আসছে যে আমি মানুষের মনের অতি গভীরে আমি থাকি। তুমি তারে যদি কোনো রকম কাবু ফালাইতে পারো তাহলে দেখবা যে নাস্তিকটার মনের সেই গভীরতা থেকেও আমাকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আপনার এই যে ভিতরে অবস্থিত, মানে সুফিয়ায়ে কেরাম বলেন যে তোমার ভিতরে আল্লাহ পাক সেই আলাস্তু বিরব্বিকুমের দিন তোমার ভিতরে এটা ঢুকাইয়া দিছেন। তুমি নাস্তিক হও আর নাস্তিক হও, পেটের ভিতরে এটা আছে। তুমি খালি এটাকে চিপ দাও, কারোরটা হয়তো সহজেই বেরিয়ে আসে, কারোরটা বেরিয়ে একটু সময় লাগে, কিন্তু আসছে। কারণ এটা তোমার দুনিয়াতে আসনের আগেই তোমার ভিতরে এটা এন্ট্রি দেওয়া আছে। এটা কি দেওয়া আছে কন্যা? এন্ট্রি দেওয়া আছে। তো 1 থেকে আপনার 5 এটা হলো আল্লাহ শব্দ, হ্যাঁ 1 থেকে 7 আল্লাহ শব্দ, আর 1 থেকে 8, 9 হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত হলো জিকির।
এই জিকিরটা আপনি 5000 বার প্রথম মুখে মুখে বলবেন, এরপরে আপনি থেমে যাবেন। থেমে গিয়ে আপনি বলবেন যে মনকে বলো। তো মন বলতে বলতে এটা একটা প্র্যাকটিস হয়ে যায়। তুমি কি পারছো? 8-9তে গিয়ে আপনি বলবেন যে এবার তুমি আল্লাহ শব্দটা আগে যেরকম বলছো এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 8 নম্বরে হইল মুখে মুখে বলো, 9 নম্বরে হইল মনে মনে বলো। একটা হলো দম চালু সহ, আর একটা হলো দম বন্ধ, দম হাফসে দম। বুঝে আসছে? এই 9 পর্যন্ত গেলে আপনার লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ শব্দের অনুভূতি আপনাকে হিট করবে, আর জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ ছিলেন মুফতি সাইদ আহমদ পালানপুরি। উনি এই যে কথা কইতেছে এই অল্প একটুর জন্য থামছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ওইটা চলে আসছে, মানে এটা অটোমেটিক এটা বলতে হয় না। তো আপনি 9 পর্যন্ত এটাকে বলা হয় সুলতানুল আজকার। বলেন এটা কি বলা হয়? বতা হামকো তেরে রাহ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তখন ক্যাশে তৈরি হয়ে যাবে, আর আপনার দিমাগ ফ্রি হয়ে গেল। এবার আপনি আল্লাহকে খুঁজবেন। আল্লাহকে কি খুঁজবেন? এই খোঁজনের আগে খোঁজন কাজটা সহজ হবে যখন আপনি নিজকে জানবেন। বলেন না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আমার বেয়াই বলছেন, এটা হাদিসের সনদ দিয়া এত যুদ্ধ করার দরকার নাই। এটা হইল মানে সুফিয়ায়ে কেরামের উসুলে মুসাল্লামা। বলেন সুফিয়ায়ে কেরামের, জোরে কও না, সুফিয়ায়ে কেরামের কাজে এটা সনদ লাগে না। কাজে এটা কি লাগে না? 2 + 2 = 4 হয়। কোন হাদিসে আছে? কথা কয় না কা? 2 + 2 = বলে হুজুর আমি কোনো হাদিসে পাই নাই তাই মানব না। ঠিক আছে, এটাই মুশকিল হইল। আমরা সব কথাকে হাদিস মনে করি আর সব কথার সনদ তালাশ করি। তো এই জন্য এমন কিছু মানে মৌলিক কথা আছে যেগুলোকে আপনি হাদিস মনে করণটাও অন্যায়, ভুল করছেন রাসূলুল্লাহ। কারণ এখানে একটা পাগলামি আছে আমাদের দেশের মানুষের মধ্যে, বিশেষ করে কম শিক্ষিত মানুষের মধ্যে। যেই কোনো ভালো কথাকে মনে করে হাদিস, কথা কন না, যেই কোনো উচিত কথাকে মনে করে হাদিস। আর এই কি আজব! যেই কোনো উচিত কথা এটা হাদিস হইতে হবে, যে কোনো ভালো কথা হাদিস হইতে হবে। কিন্তু এই বেড়া তো চা দোকানে বসছে বলেছেন, এখন এটা তো ঠাসাইতে হবে। তো যে উচিত কথা কই দেখেন, এটা মৌলিক কথা এরকম, তাহলে মানবো না, তাই এবার হাদিসে আসছে। মানে পাবলিকের দমানের লেগা যে একটা হাদিসের রেফারেন্স দিয়ে বয়ে গেছে। আর সে যখন কয় এটা হাদিসে আসে, তখন আহলে হাদিসের একজনে কয় মিশা কথা কইছে। তো প্রথমটাও মিশা, দ্বিতীয়টাও মিশা, 2 মিশা এখন আমার সমাজটাই নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য এটা বুঝতে হবে যে এটা হলো উসুলে মুসাল্লামা। বলেন উসুলে, মানে এটা স্বতঃসিদ্ধ বাক্য, স্বতঃসিদ্ধ। তুমি নিজেকে চিনলেই আল্লাহকে চিনবা, আর নিজেকে না চিনলে আল্লাহরে কোনোদিনই চিনবা না। স্বতঃসিদ্ধ বাক্য, এটা কোনো সনদ লাগবে না। আমি যেহেতু এটাকে হাদিস দাবি করি নাই, তো আপনি আমার লগে যুদ্ধ করতেছেন কেন? আমি বলছি স্বতঃসিদ্ধ কথা। তুমি দেখো, তুমি যদি নিজকেই না চিনলা, তাহলে তুমি আরেকজনকে চিনবা কেমনে? বউ চিনবা কেমনে? ছেলে মেয়ে চিনবা কেমনে? তুমি নিজেরাই তো চিনো না মিয়া সাহেব। আথার কও, এই যদি নিজেরে না চিনে ওর বউ চিনবো, ছেলে মেয়ে চিনবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে
এই 10 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে। কারণ কি ঘুমো ধরতেছে নাকি? এই তুবা দেখো তোমাদের মেয়ে মহলের মধ্যে কেউ ঘুমাচ্ছে কিনা, সবাইকে জাগ্রত রাখবা। এগুলো খুব ডিপ ফিলোসফি। হ্যাঁ, তো নিজ সম্পর্কে জানতে হবে। এইখানে 16টা অধ্যায়। বলেন কয়টা অধ্যায়? আমি নিজেকে চেনার জন্য কয়টা অধ্যায়? 16 অধ্যায়ের মধ্যে আমাদের হাফেজ মফিজ ভাই বলেন আমরা কত নম্বরে আছি? এই যে মফিজ ভাই ফেল, এখান থেকে একজনে পাশ করে দিয়েছে। জীবনের কয়টা অধ্যায়? প্রত্যেকটা মানুষের জীবনে কয়টা অধ্যায়? আমরাও তো মানুষ, তা আমরা কত নম্বর অধ্যায় আছি? তা আগে গেছে কয়টা, সামনে আসছে কয়টা, মোট কয়টা? কথা পরিষ্কার, গনা গনা কয়টা অধ্যায়? 16টা অধ্যায়। আমরা আছি কত নম্বরে? পিছনে গেছে কয়টা, সামনে আসতেছে কয়টা, মোট কয়টা? এই 16টা আমাকে আগে বুঝতে হবে। শুধু বুঝতে হবে না, এটা ভালো করে তাসাউফের মধ্যে হলো যে 16টা অধ্যায়ের জন্য 16টা মোরাকাবা। বলেন 16টা অধ্যায়ের জন্য 100% এই মোরাকাবাগুলো আপনাকে কাভার করতে হবে, নতুবা আপনি 10 নম্বর পাস করতে পারবেন না। 10 নম্বরের পাসিং দিতে হইলে আপনাকে জীবনের 16 অধ্যায়ের 16 মোরাকাবা কমপ্লিট করতে হবে। এবার গণেন, অধ্যায়গুলো গণেন। প্রথম যে 4টা গেছে, 1 নম্বর হইল আলমে আমর। শুধু আগে নামগুলো কই, এটা আগে লেখেন, আলমে আমর। 2 নম্বর হইল আলমে খালক। 3 নম্বর হইল হযরত আদমের সঙ্গে আমরা জমিনে নামলাম, নুজুল ফিল আরদ। 4 নম্বর হইল মাতৃগর্ভে ঢুকিলাম। 4টা গেছে নি? 5 নম্বর কোন? দুনিয়াতে আসিলাম। দুনিয়াতে মাহফুজ কও, আমি মাহফুজ কি দুনিয়াতে না কবরে? তাহলে কত নম্বরে? পিছনে গেছে কয়টা? কি কি? আলমে আমর, আলমে খালক। হযরত আদমের শরীরের ভিতরে রক্তের সঙ্গে আমরাও নাম। হযরত আদম আসমান থেকে জমিনে নামছেন, তা আমরাও নামছি। আলমে আমর হইল রূহ। কত কোটি 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 বিলিয়ন 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 বছর আগে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এটা হলো আলমে আমর। আলমে আমরের পরে আমাদের দ্বিতীয় ধাপ আলমে খালক। যখন আসমান জমিন হযরত আদম এভরিথিং বানানো হইল, শরীর, এইটার একটা ইতিহাস বিজ্ঞান বলে, মানা জরুরি না। এটা 13,400 বিলিয়ন বছর। হাজার না কোটিরও পেছলে হয়ে গেছে, বাকি 13টা মনে আছে। মানে শরীরের ইতিহাস। এই পুরো টাইমটা আমরা জান্নাতে ছিলাম। রূহ থাকা অবস্থাও ছিলাম, আর শরীর হইল তখন আমরা কিভাবে ছিলাম? আমরা ছিলাম হযরত আদমের রক্তের মধ্যে। আমরা ছিলাম হযরত আদমের। আব্বাজান আম্মাজান দুইজনে জান্নাতে ছিলেন, আর আমাদেরকে রক্তের মধ্যে ঢুকে রাখছেন। এই যে আপনার রক্ত ধরেন না, এ রক্তের মধ্যে এখনো আমরা বুড়ারা বাদ, জোয়ানদের রক্তের মধ্যে এখনো বহু মানুষ ঘুরতে আছে। বিয়ে শাদির পরে একজন একজন করে নামবো। হ্যাঁ, আবার অনেকে এখানে আসে, এরা আপনার ছেলের যুগে নামবে না, নাতি পুতি সবাই আরো 500 বছর পরে নামবে। যার টিকিট যেই ডেটে দেওয়া আছে তিনি সেই ডেটে দুনিয়াতে নামবেন। আছে কিন্তু এখনো। এজন্য পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই। কই ছিল, আসছে কই, আবার হয়ে গেছে এখনো অনেকে। এগুলো জিজ্ঞাসা করে কবে নামবা, বলে বহুত দেরি আছে। অনেকে তো একবারে দজ্জালের সময় নামবো, কথা কন। সুবহানাল্লাহ।
এই জন্য পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার সাল নরগিস আপনি বেনুরি পে রোয়া, এটা হলো ইকবালের শের, ওখান থেকে বাংলাতে আনছে এটা। হাজার সাল নরগিস अपनी बेनूरी पर रोया, बहुत मुश्किल से होता है गुलिस्ता में चमन पैदा, এরকম একটা আছে। এটা হলো মূল কবিতাটা উর্দুতে, আর এটার থেকে বাংলা করছে যে পার হয়ে, মাহফুজ কও না, পার হয়ে কত নদী, এই পাড়ে এলি তুই। তো হযরত আদমের সঙ্গে আমরা নামছি, এটা কত নম্বর? সরাসরি জমিনে পা রাখি নাই, মায়ের পেটে। প্রথমে কি কয় নম্বর? এরপরে জমিনে পা রাখছি, কত নম্বর? বুঝে আসছে তো? আমরা কোন ক্লাসে আছি? পিছনে গেছে কয় ক্লাস? বছর কত বছর? 6 নম্বর হইল মৌত, 7 নম্বর হইল কবর, 8 নম্বর হইল কিয়ামত, 9 নম্বর হইল হাসর, 10 নম্বর হইল শাফাত, 11 নম্বর হইল পুলসিরাত, 12 নম্বর হইল ড্রপিং টু জাহান্নাম, 13 নম্বর হইল জাহান্নামের আযাব, 14 নম্বর হইল পুলসিরাতের সেই মাথায় জান্নাত, 15 নম্বর হইল জান্নাতের নাজ ও নিয়ামত, 16 নম্বর হইল আল্লাহ পাক বলবেন যে এবার আসো, দুয়ার খুলে দিলাম, আমি আর তুমি আবাদুল আবাদের জগতে ঢুকে গেলাম। খুলুদ খালিদিনা ফিহা আবাদা, এটাকে বলা হয় দিদার, এটাকে বলা হয়। তো কয়টা হইল মোট? এই 16টা অধ্যায়কে পৃথক পৃথক আলাল ইনফিরাদ মোরাকাবা, এই যে কোরআন হাদিস পয়গম্বর যা যা, এই সব হলো 16 অধ্যায়কে নিয়ে। আপনি এই 16 অধ্যায়ের মোরাকাবা সাকসেস করলেন তো কোরআনে পাকের কোনো বক্তব্য বাকি থাকবে না যেটা আপনি আপনার ধ্যানে আনেন নাই। এই জন্য জীবনের 16টা ধাপকে যখন আপনি মোরাকাবায় আনবেন, তো আস্ত কোরআন আস্ত হাদিস সব চলে আসে। কারণ কোরআনের যেই কোনো আয়াত, এটা আপনার এই 16 ধাপের কোনো একটার সঙ্গে রিলেটেড, এর বাইরে না। বুঝে আসছে কথাটা? এই 10 নম্বরে গিয়ে আপনাকে মানে জীবনের 16 ধাপ বুঝতে হবে। ততক্ষণে আপনি সৃষ্টি জগৎ সম্পর্কে আপনি ভাস্ট নলেজে চলে আসবেন, ভাস্ট নলেজ। কারণ তখন আপনাকে, এটা 1 নম্বর সবক হইল জীবনকে চেনা, নিজেকে চেনা। আমি কে, আমি কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব, আমার কতগুলো ক্লাস আছে, আমার জীবনের ধাপ কয়টা, এবং কোন ধাপে আমাকে কি করতে হয়, কি করতে হবে, পুরা রেফারেন্সগুলো, বিবরণগুলো কোরআন আপনাকে দিয়ে রাখছে। আপনি শুধু সেখান থেকে রেফারেন্স নেবেন এবং এটাকে ফিলিংসে আনবেন, ফিলিংসে আনবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হইল মোরাকাবায়ে আহাদিয়তের 2 নম্বর পার্ট হইল দেখবেন সৃষ্টি, নজর পড়বে সৃষ্টির দিকে, আর হৃদয় অনুভব করবে স্রষ্টার উপস্থিতি। মানে মখলুককে দেখে খালেককে চেনা, অনুভব করা। মখলুক দেখবেন, খালেক বুঝবেন, মখলুক দেখবেন, খালেক বুঝবেন, মখলুক দেখবেন, এটা হলো 10 নম্বর। দেখবেন আসমান, নজর করবেন আসমানের দিকে, আর দেখা যাবে যে এর পেছনে তার মালিক বসে আছে। হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। हज़रत इब्राहिम फलम्मा जन्ना अलैहिल लैलु रआ कौकबन क़ाल हाज़ा रब्बी
ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এরপর কও না ফালাম্মা রাআল আমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আছে না? ফালাম্মা আফালা ক্বালা, আরে নক্ষত্র দেখলেন, সবাই কইল এরা আমাদের খোদা। হযরত ইব্রাহিম কয় বেকুব, খোদা দেখ তোরা এদিকে দেখে, আমি তো এটার আড়ালে আরেকটা দেখতে আসি, আমি দেখি এটাই চলে আর এটারে চালায় আরেকজন, কথা কন না? তো পয়গম্বরের নজর যে নক্ষত্রের দিকে, আর নক্ষত্রকে চালাইতেছে তার দিকেও ডাবল দেখতেছে, আর অন্যরা সিঙ্গেল দেখতেছে। এই যে মানে নজর, তার খেয়াল, এই নজর তো মানে চোখের নজর না, খেয়াল মখলুকের দিকে, আর খুঁজে পায় খালেককে, খুঁজে পায়। এটা হইল 10 নম্বরের ডিউটি। আমি শুধু এখন ব্যাখ্যা করব না, আমি শুধু ডিউটিটা বুঝে যাচ্ছি। এটা শুধু আল্লাহকে অনুভব করা, কিন্তু আমাকে যাইতে হবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ওখানে আমাকে যাইতে হবে যে এরকমভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে মাল ইহসান ক্বালা আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আমি দেখি, ওই পর্যায়ে আমাকে যাইতে হবে। যেন আমি বুঝি এই পর্যায়ে না, যেন আমি দেখি। এই যে যেন আমি দেখি, বুঝি থেকে দেখিতে যাওয়া, কও না, বুঝি থেকে দেখিতে যাওয়া, এর জন্য হলো 11, 12, 13, 14, 15। আর 16 নম্বরে গেলেই আপনি বুঝবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন আমি দেখছি, যেন আমি কি, এটা হলো মুরাকাবায়ে মাইয়াত। মুরাকাবায়ে কিভাবে কিভাবে আল্লাহ পাককে চেনার জন্য, আল্লাহ পাক কয় যে আমার আল্লাহ নিয়ে ফিকির তোমরা করবা না, কারণ এটা তোমাদের ক্ষমতার বাইরে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ইসমে জাত এর থেকে ফয়েজ আপনি নেবেন, কিন্তু ইসমে জাত থেকে আল্লাহকে সরাসরি দেখা যায় না, এটাকে আপনি সামাল দিতে পারবেন না। তো আল্লাহকে দেখা, চেনা, উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল আসমাউল হুসনা। বলেন আল আসমাউল। এই আসমাউল হুসনাটাকে 5টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। কয়টা অধ্যায়ে? 5টা অধ্যায়। এবং এই 5টা অধ্যায়কে মানব জীবনে ইমপ্লিমেন্টেশন করণের জন্য 5 জন জলিলুল কদর পয়গম্বরকে জিম্মাদারি দেওয়া হয়েছে। আপনি চট করে একটা মানুষকে এমএ ক্লাসে ভর্তি করান যায় না, তারে অধ্যায় টু অধ্যায়, প্রথম সে ম্যাট্রিক পাস করবে, ইন্টার পাস করবে, গ্রাজুয়েশন যাবে, তারপরে না তাকে মাস্টার্স, ঠিক আছে না? হযরত আদম পর্যন্ত একটা, আদম থেকে নিয়ে একটা এক্সারসাইজ, এটা হযরত নূহ পর্যন্ত প্রথম অধ্যায়। নূহ হইতে হযরত মুসা পর্যন্ত, মাঝখানে আছেন হযরত ইব্রাহিম। নূহ এবং ইব্রাহিম দুইজনে মিল্লা আরেকটা অধ্যায়। হযরত মুসা থেকে আরেকটা অধ্যায়, হযরত ঈসা থেকে আরেকটা অধ্যায়। আল্লাহর হাবিবের এখানে আইসা সবগুলোর একটা সমন্বয়। কয়টা অধ্যায় হইল? 5টা। এগুলোকে বলা হয় মাশারিব। বলেন এগুলো কি বলা হয়? মাশরাব মানে নদীর ঘাট। বলেন মাশরাব মানে মাশারিব, বহু বচন হইল। তো ছোট মোটো একটা ঘাট, এটার পাহারাদারি করতেছে কে? হযরত আদম। আগে বাড়লেন, এখান থেকে পানি টেনে জাল লওয়ার লইলেন, সামনে একটু গেলে আরেকটু বড় ঘাট, পাহারাদারি করতেছেন হযরত নূহ আর ইব্রাহিম। আগে বাড়লে আরো বড় ঘাট, পাহারাদারি করতেছেন হযরত মুসা। সামনে গেলে আরো বড় ঘাট, পাহারাদারি করতেছেন হযরত ঈসা। এরপরে গেলে আরো বড় ঘাট, আর ওইটার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনাকে তাইলে 5টা ঘাট অতিক্রম করে আসতে হবে। নৌকাটা যাইতে হইলে সব ঘাটে ঘাটে টিকিট দিয়ে যেতে হইব। হ্যাঁ, এটাকে বলা হয় মাশারেবে খামসা। বলেন না মাশারেবে। এই মাশারেব থেকে হযরত আদম যুগের মানুষ
আর এই যুগের মানুষ কি একরকম? আর ওই যুগের মানুষ তো মানে বালা করে কথাও কইতে পারতো না। তো হেগোরা যদি আপনি কোরআন শরীফ দেন বলে পড়ো, বলে কিতাব পড়বো মিয়া সাহেব, আমি তো দুনিয়াটাই বুঝি না এখন। হ্যাঁ, আগেকার লোকেরা 1 থেকে 10 গুনতে পারতো না, দেমাগে কুলাইতো না। এখনকার বাচ্চারাও অনেক গোনে। কারণ হইল আল্লাহ পাক এটা কেমনে কইতাম, বিজ্ঞানী মনে করে, স্যার যদি মনে কিছু না করেন, আমাদের বিজ্ঞানীরা নাসা অমক সমক এরা মনে করে আমরা কত কিছু আবিষ্কার করলাম। ফাও কথা কর না, এটা কি ফাও কথা? সে কি আবিষ্কার করবে? আগে একটা ঘটনা বলি। আমাদের ভাই গোলাম মোস্তফা ভাই, উনি একটা খামার বানাইলেন। কি বানাইলেন? খামার। এখানের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি পালতে আছে। ধরেন এটা মানে 20 কাঠা জায়গার উপরে। তো এইগুলো তো বাচ্চা কাচ্চা হইতে আছে, আওলাদ ফারজান বাড়তেছে না, জায়গা তো সীমিত, একসময় আর জায়গা হয় না। তো গরু খালি আইসা খালি ধাক্কা দেয়, আরে পোলাপাইন লইয়া থাকতাম পারতেছি না, হাঁটতাম পারতেছি না, খালি ওয়াল ঠেলে। এসে কি করে মোস্তফা ভাই একদিন এসে দেখে যে আর এত উৎপাদন যে এগো জায়গা হয় না। তাইলে তো খামারটাকে বড় করতে হয়, রেশিও ঠিক রেখা উনি এটা ডাবল করে ফেলছেন। ধরো 1 মাইল ছিল আগে, এটা এখন 5 মাইল হয়েছে। 5 মাইল করলে প্রত্যেকটা খুব বাড়ছে না? কথা কন। তো গরু মনে করে দেখছিস ঠেলতে ঠেলতে কই নিয়ে গেলাম, বুঝে না রে। গরু তার বাচ্চাদেরকে কি বলতে আছে, বুড়ার কথা তো তোরা মানুষ না, দেখলি ঠেলতে ঠেলতে কই লয়ে গেলাম। আচ্ছা, গরুয়ে ঠেলটা খামার বড় করছে? কে করছে? মালিকে করছে। কিন্তু গরুয়ে মনে করে যে আমি ঠেললা বুঝি রে বড় করছি, গল্পটা আমার এই শেষ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আসমান জমিন এরকম ভাবে লাগা ছিল, হাতের তালু দুইটাকে একখানে করলে যেরকম একটার সঙ্গে একটা কি ছিল, লাগা ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এরপরে এটারে ফাঁক করতেছি এবং আজও ফাঁক করতেছি। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি এটারে উপরের দিকে খালি নিতে আসি। এই যে মালিক খামারের জায়গা বাড়াইতে আছে, এতে করে প্রত্যেকটা খোপের মধ্যে তো জায়গা বাড়তেছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের ধারণ ক্ষমতা বাড়তেছে, দেমাগের ধারণ ক্ষমতা বাড়তেছে, মনের ধারণ ক্ষমতা বাড়তেছে, চিন্তার ধারণ ক্ষমতা বাড়তেছে। ফলত 1000 বছর আগে লোকেরা 1 থেকে 20 গুনতে পারতো না। আমাদের এলাকায় ছিল, উনি 20 পর্যন্ত গুনতে পারতেন, অনেক জমা জমির মালিক। কিন্তু কেউ যদি 50 টাকা দিব, বলে তো আমি জমি বেচবো না, তুমি আমার ধোকা দিবা। কয় 20 টাকা দিবা, এটা কও, কথা কন, কয় 20 টাকা দিবা, এটা কইলে আবার বুঝে যে 3 কোটি টাকা দিব, কয় হ্যাঁ ঠিক আছে। 60 টাকা দিব, বলে ভাই বুঝি নাই, বলে মনে আমার ধোকা দিব। মানে সে 60 বুঝে না, কিন্তু 3 কোটি বুঝে তার এলএম 20 পর্যন্তই শেষ। আর এখন ট্রিলিয়ন, আরো বেশি, ইনফিনিটি। আর কেন হইল? ওই যে বাড়াইতে আছে, দেমাগের ক্যালকুলেশন বাড়তেছে, ক্যাপাসিটি বাড়তেছে, ক্ষমতা বাড়তেছে, সমঝ বাড়তেছে। এবং আজকে যতটুকু 100 বছর পরে ওলারা বলবে, বর্তমান যারা শীর্ষস্থানীয় বিজ্ঞানী, 1000 বছর পরের বিজ্ঞানীরা বলবে যে ওরা বেকুবা ছিল মিয়া সব। কি কইব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওই সময় তো এটা আরো বাড়ায় ফেলছে আল্লাহ পাক। নাসার ভাইজার 1 ছেড়ে দেওয়া হয়েছে যে ঊর্ধ্ব জগৎ খুঁজে বের করো। তা আমার একজনে জিজ্ঞেস করছে আসলে পাইব নি? আমি পাইব না, কারণ গতি দুইটা সমান নয়। কন্যা, গতি দুইটার কি নয়? আল্লাহ এটারে টানতে আসে উপরের দিকে, আর আপনার মেশিন চালাইছেন নিচের থেকে। দুইটার গতি যদি রেশিওতে ওইভাবে না আসে, তাহলে একটা আরেকটারে পাইব? লাশামসু ইয়ামবাগি লাহা
আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। তো আপনার 10 নম্বরে হইল যে আপনি এটা যখন জীবনকে করবেন তখন আপনার একটা ভিন্ন চিন্তা খুলে যাবে। এখন যেই দিকে আপনি তাকাইবেন এই দিকে আপনি আল্লাহু আকবার, আপনি তাকানোর আগে দেখবেন যে মানে সৃষ্টি দেখনের আগে স্রষ্টা নজরে চলে আসে। সৃষ্টি দেখনের আগে স্রষ্টা। আমি একটা মিসাল দিছিলাম যে এবার কলম লাগবে। কি লিখলাম পড়ুন, কি লিখলাম? কিছু আঁকা ছাড়া আমি কিছু বুঝি না, এটা চাইনিজ অক্ষর। ধরেন আমি লিখছি আমি ভালো আছি। এবার আমি কি লিখছি বলেন তো? দেখছেন আপনি এই বাক্যটা দিকে নজর করার সঙ্গে সঙ্গে আঁকা আঁকগুলো আপনার নজরে পড়ে না, বক্তব্যটা নজরে আসে। কথা বলেন? এটাও আঁক, এটাও আঁক। কিন্তু এখানে আপনি যে আঁকগুলো যেহেতু আপনি বুঝেন না সেহেতু আপনি বলতেছেন এটা তো মাকড়সা হাঁটতে গেছে। কথা না, মাকড়সা কি হাঁটতে গেছে। আর এটা যেহেতু আপনি বুঝেন সেহেতু আপনি এটা মাকড়সা ফাকড়সা বলেন না, এমনকি আপনি এটার আঁকগুলো আপনি নজরে দেখেন না, বক্তব্যটা আপনি নজরে দেখেন, যেহেতু এটা সম্পর্কে আপনার জানা আছে। এটাই হইল 10 নম্বরে যারা আরেফ, সে যখন আসমানের দিকে তাকায়, নক্ষত্রের দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, তখন সে বক্তব্য বুঝে আর অন্যেরা বুঝে খালি আঁক। বুঝে আসছে? মানে এই যে বেশকম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন তুমি আমাকে খুঁজতে চাও তো তুমি ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। তুমি যে খাইতেছো এই ভাতটা খেয়াল করো, এই ভাতটা কই ছিল, জন্ম কোথায়, জন্ম কিভাবে, তো ওই জমিনের মধ্যে গাছটা উঠলো কিভাবে, পানি ছিল, পানিটা আসলো কোত্থেকে, বৃষ্টি থেকে, বৃষ্টিটা কে দিল, বলে বৃষ্টিটা ছিল, পানিটা ছিল সমুদ্রে, বলে সমুদ্র থেকে এখানে কে আনলো, আমি আনছি, আমার সরকার আনছে, পৃথিবীর কোনো সরকার আনছে, পৃথিবীর কোনো বিজ্ঞান আনছে, পৃথিবীর কোনো প্রযুক্তি আনছে, যে এটা জন্মই নিত না যদি সূর্যের আলো না থাকতো। তো সূর্যটা সেখানে কে বসাইছে, আলোটা কে পাঠাইতেছে, কোন সরকার, কোন ব্যক্তি, কোন প্রযুক্তি? আল্লাহ পাক বলেন যে তুমি খালি তোমার একটা খানাকে যদি লাইন মতন ফিকির করো তো দেখবা যে ছত্রে ছত্রে আল বারু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাদাল আলামু আলা সানি'ল মুতাআলিল কবীর। একটা পায়খানা, গরুর পায়খানা যদি নির্দেশ করে যে এখান থেকে গরু হেঁটে গেছে, পদচিহ্ন যদি নির্দেশ করে যে এখানে কোনো মানুষ হেঁটে গেছেন, তাইলে এই আসমান জমিন কি নির্দেশ করে না তার একজন খালেক আছেন, স্রষ্টা আছেন? এইভাবে আপনি কোরআনে কারীম যেটার দিকে তাকাবেন হাজার কণ্ঠে আপনাকে বলবে যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। এটা হলো 10 নম্বর সবক। কয় নম্বর সবক? আল্লাহ আছেন না, কিন্তু আমি যে দেখতে চাই, আমি যে কি এইখানে গিয়ে আপনাকে 11, 12, 13, 14, 15 কভার করতে হবে। তা আজকে আর ওখানে গেলাম না, আগামীকাল 11 থেকে শুরু হবে।